প্রশ্ন 21। স্প্যাম কি এবং এটি কেন ক্ষতিকর? উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? স্প্যাম হল ইন্টারনেটের মাধ্যমে পাঠানো এমন এক ধরনের বিরক্তিকর এবং অনাকাঙ্ক্ষিত মেসেজ বা ইমেইল যা আপনি চাননি কিন্তু আপনার কাছে পাঠানো হয়েছে। এটি অনেকটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই সব মানুষের মতো যারা আপনার ইচ্ছার বিরুদ্ধে জোর করে হাতে লিফলেট ধরিয়ে দেয়। সাধারণত বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের প্রচারের জন্য বা হ্যাকাররা প্রতারণা করার জন্য একসাথে হাজার হাজার মানুষের কাছে এই ধরনের মেসেজ পাঠিয়ে থাকে। স্প্যাম ক্ষতিকর কারণ এটি কেবল আপনার মূল্যবান সময় নষ্ট করে না, বরং আপনার ইমেইল বা মেসেজ বক্সকে অকেজো করে দেয় এবং অনেক সময় এর ভেতরে লুকিয়ে থাকা ভাইরাস আপনার বড় ধরনের ক্ষতি করতে পারে। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি ইমেইলের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ আপনার ফোনে নোটিফিকেশন এল এবং আপনি ভাবলেন হয়তো আপনার কাঙ্ক্ষিত মেইলটি এসেছে। কিন্তু মেইল বক্স খুলে দেখলেন, অভিনন্দন, আপনি লটারি জিতেছেন, বা দামি ঘড়ি কিনুন 50% ছাড়ে। এমন 10টি মেইল আপনার ইনবক্স ভরে রেখেছে। আপনি প্রতিদিন এগুলো ডিলিট করেন, কিন্তু পরের দিন আবার নতুন নতুন মেইল এসে জমা হয়। এই যে আপনার অনুমতি ছাড়া আপনার ইনবক্সে আবর্জনার মতো মেইলগুলো জমা হচ্ছে, এটি হল স্প্যাম। বাস্তব জীবনে এভাবেই স্প্যাম আমাদের জরুরি কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয় এবং আমাদের ইন্টারনেটের স্টোরেজ নষ্ট করে বিরক্তির সৃষ্টি করে। স্প্যামের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। স্প্যাম মেসেজগুলো কিভাবে কাজ করে এবং কেন এগুলো আমাদের জন্য আপদ তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। 1. অনাকাঙ্ক্ষিত বা অযাচিত আগমন। স্প্যামের প্রধান বৈশিষ্ট্য হল এটি আপনি কখনোই নিজে থেকে চেয়ে নেন না। আপনার অনুমতি ছাড়াই এগুলো আপনার ইমেইল, ফেসবুক মেসেঞ্জার বা ফোনের ইনবক্সে চলে আসে। এটি সরাসরি আপনার ব্যক্তিগত ডিজিটাল স্পেসে হস্তক্ষেপ করে। 2. গণহারে বা বিশাল পরিমাণে পাঠানো। স্প্যাম কখনো একজনকে পাঠানো হয় না। স্প্যামাররা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে একসাথে লক্ষ লক্ষ মানুষের কাছে একই মেসেজ পাঠিয়ে দেয়। এই বিশাল পরিমাণের কারণেই এটি ইন্টারনেটের ট্রাফিক বাড়িয়ে দেয় এবং সার্ভারের ওপর চাপ সৃষ্টি করে। 3. বাণিজ্যিক বিজ্ঞাপনের আধিক্য। বেশিরভাগ স্প্যাম মেসেজ পাঠানো হয় কোনো সস্তা পণ্য বা পরিষেবার প্রচারের জন্য। দামি ওষুধ, লটারি বা জাদুর মতো ওজন কমানোর অফার। এই ধরনের বিজ্ঞাপনগুলোই স্প্যাম হিসেবে সবথেকে বেশি দেখা যায়। এটি মূলত এক ধরনের অনৈতিক মার্কেটিং পদ্ধতি। 4. পরিচয় গোপন ও প্রতারণা। স্প্যামাররা কখনোই তাদের আসল পরিচয় দেয় না। তারা এমন সব ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে যা দেখে মনে হতে পারে সেটি কোনো আসল কোম্পানির। অনেক সময় তারা আপনার পরিচিত কারো নাম ব্যবহার করে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। 5. ফিশিং ও লিঙ্কের ফাঁদ। অনেক স্প্যাম মেসেজের ভেতরে নীল রঙের লিঙ্কও থাকে। সেখানে ক্লিক করলে আপনাকে এমন এক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় যেখানে আপনার পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য চুরি করা হতে পারে। একে ফিশিং বলে, যা স্প্যামের একটি অত্যন্ত ভয়ঙ্কর বৈশিষ্ট্য। 6. ম্যালওয়্যার ও ভাইরাসের বাহক। স্প্যাম কেবল বিরক্তিকর নয়, এটি বিপজ্জনকও বটে। অনেক সময় স্প্যাম মেইলের সাথে এমন ফাইল থাকে যা ডাউনলোড করলে আপনার কম্পিউটারে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকে পড়তে পারে। এর ফলে আপনার গোপন তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে। 7. ইমেইল স্টোরেজ দখল করা। আমাদের ইমেইল বা ইনবক্সে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে। স্প্যাম মেইলগুলো আবর্জনার মতো জমা হয়ে সেই মূল্যবান জায়গা দখল করে নেয়। এর ফলে অনেক সময় জরুরি মেইলগুলো জায়গার অভাবে আপনার কাছে পৌঁছাতে পারে না। 8. সময় ও মনোযোগের অপচয়। প্রতিদিন কয়েক ডজন স্প্যাম মেইল চেক করা এবং সেগুলো ডিলিট করা বেশ বিরক্তিকর একটি কাজ। এটি আমাদের কাজের মাঝখানে বিরতি ঘটায় এবং মনোযোগ নষ্ট করে। এতে আমাদের ব্যক্তিগত ও দাপ্তরিক কাজের মূল্যবান সময় নষ্ট হয়। 9. ফিল্টার ফাঁকি দেওয়ার কৌশল। আধুনিক ইমেইল সিস্টেমগুলো, যেমন জিমেইল, স্প্যাম ফিল্টার ব্যবহার করে এগুলোকে আলাদা ফোল্ডারে পাঠিয়ে দেয়। কিন্তু স্প্যামাররাও খুব চালাক। তারা মেসেজের ভেতরের শব্দগুলো এমনভাবে বদলে দেয় যেন কম্পিউটার সেটিকে স্প্যাম হিসেবে চিনতে না পারে। এই চোর পুলিশ খেলা স্প্যামের একটি অবিচ্ছেদ্য অংশ। 10. ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। স্প্যামাররা আপনার ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বর বিভিন্ন অসাধু উপায়ে জোগাড় করে। তারা আপনার ব্যক্তিগত তথ্যের ডেটাবেস তৈরি করে তা অন্যদের কাছে বিক্রি করে দেয়। এর ফলে আপনার ডিজিটাল জীবনের গোপনীয়তা নষ্ট হয় এবং আপনি বারবার সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়েন।